দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের? আঙ্কেল আজকে বাজারে পেঁয়াজ বেচাকেনা অনেক কম। এই আপনার মোকামের দাম একটু বেশি, আমাদের এখানে বেচাকেনা একটু কম। আজকে আমরা পেঁয়াজ বেচতেছি নিচে 60 টাকা আছে, উপরে 65 টাকা আছে। উপরে আছে 65 টাকা, উপরে 65, নিচে 60। আমদানি কেমন আঙ্কেল এখন? আমদানি মোটামুটি খারাপ না, ভালো আমদানি আছে। ভালো আমদানি। এইগুলা কোথায়? এই যে সামনে দেখতেছি এগুলা আপনার পাবনার পেঁয়াজ। এটা কত করে? এখানে আমরা এগুলো বেচতেছি 63, 64, একটু মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ। আর এখানে যেগুলো আছে এই পাশেরটা আঙ্কেল, এইগুলো 63, 64। 63, 64 মানে মাথায় 65, ওইগুলো 65, 63, 64 বসতেছে। হ্যাঁ, এই পাশেরটা। জি জি। আর এই যে আঙ্কেল ছোট সাইজের গুলো, এইগুলো মূলত কারা নেয়? এগুলাও কাস্টমারে নেয়। এগুলা ময়মনসিং, আপনার তারপরে ওই ময়মনসিং ডিস্ট্রিক্টে বেশি খায়, শেরপুর ময়মনসিং এই ডিস্ট্রিক্টে ছোটগুলো বেশি চলে। আচ্ছা, আর দেশি রসুনটা? দেশি রসুন কম বেশি। দেশি রসুন 55, 60। এইগুলা 55, 60 টাকা। জি জি। আচ্ছা, আর এই পেশাটাও ছোট সাইজ আঙ্কেল না? এটা আমরা যে 62 বেচছি। 62 বিক্রি করছেন। সবচেয়ে যেটা মোটা একদম বড় সাইজের, ওইটা কত করে? একদম ভালো যে পেস্টটা এখানে 68 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। ওইটা একদম বাছাই করতে মাল। ওইটা কোথায়? ওটা পাবনার আছে, ফরিদপুর আছে। এটা আলাদাভাবে ওইগুলো বেচে আনতে হয়। ওগুলো বাচ্চা মানে কি ওই পেস্টটা মোটা থাকে, অনেক মোটা থাকে। সেই মোটা পেস্টটা যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ নাই, তো ইন্ডিয়ানের পরিবর্তিত ওই মোটা ব্যাকআপ হিসেবে ব্যবহার হয়। জি। আচ্ছা, তো আঙ্কেল এখন হাটের বাজারে আমদানি কেমন চলছে এখন? হাটে আমদানি মোটামুটি ভালো আছে, কিন্তু হাটের বাজারের সাথে আমাদের মোকামের বাজারের কোনো মিল নেই। দেখা যাচ্ছে হাটের থেকে আমাদের মোকামে এর দাম কম পাওয়া যায়, এখন কম পড়ে দাম। এই অবস্থা কি প্রত্যেকটা পাইকারি, প্রত্যেকটা ব্যবসায়ী যারা এই পেঁয়াজের সাথে যারা আমাদের ব্যাপারী আছে, ব্যাপারী বেশিরভাগ লস হচ্ছে। কারণ ওখান থেকে যা কেন এখানে তার বিক্রি হয়, মাঝে যে একটা খরচা আছে 3-4 টাকা, এটাই লস হয়ে যায়। এই হলো অবস্থা। তো বিক্রি কেমন করলেন? বিক্রি অনেক কম, সেলও কম হইতেছে। সেলও কম, আমদানি যায় আছে, আমদানির তুলনায় সেল অনেক কম, যার জন্য বাজারটা কম। আর সামনে তো মুড়ি কাটার সিজন। মুড়ি কাটার সিজন এখন আরো 1.5 থেকে 2 মাস আছে এখনো। 1.5 থেকে 2 মাস। এবছর নাকি আঙ্কেল সবকিছুর দাম কম ছিল, মানে মোটামুটি যেটা মানে বেসন পেঁয়াজটা, যেটা মুড়ি কাটার যে পেঁয়াজটা লাগায়, সেই পেঁয়াজটার দাম অনেক কম। এবার মানে তুলনামূলক গতবারে লাস্টে এমন একটা পর্যায়ে হচ্ছে 10,000 টাকা থেকে 11-12,000 টাকা প্রতি মন কিনছে। আর আনার ভাই বসেন। আর এবার সে পেঁয়াজটা ধরেন 1600-1700 টাকা, মাথায় 2000 টাকা, এরকম বেচা মানে ওই তুলনায় অনেক কম, মানে 4 ভাগের 1 ভাগ। তো এবার আমরা আশা করি এবার যে পেঁয়াজ প্রচুর পরিমাণ আবার উৎপাদন হবে, চাষিরা অনেক আমদানি করবে। আর যেহেতু বেসনের দাম কম, সেহেতু অনেক আমদানি হবে। আমরা জানা মতে, বা আমরা যতটুকু আমরা বুঝি এবং আমাদের জানা মতে অনেক কাজ লাগাচ্ছে চাষিরা এইবারে। জি, এবার পেঁয়াজটা অনেক আমদানি হবে। বাজার যা হবে, যেটা হবে এটা মনে করেন লাগানো পরে, যখন উৎপাদন এখনো পুরাটা উৎপাদন না হওয়া পর্যন্ত বোঝা যায় না, কারণ বিভিন্ন প্রাকৃতিক থাকে, দুর্যোগ থাকে। সেই দুর্যোগের ইয়াতে মনে করেন যে পেঁয়াজটা কত পরিমাণ হবে সেটা বোঝা যাবে তখন। যেমন এবার আমাদের এই পেঁয়াজগুলো, এই হালি পেঁয়াজটা এবার দুর্যোগ হয় নাই, প্রাকৃতিক কোনো দুর্যোগটা পায় নাই, যার জন্য এবার প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে এবং উৎপাদন ভালো হয়েছে। বিদেশি পেঁয়াজ ছাড়াই এখনো মার্কেটে আছে। হ্যাঁ, এখনো মার্কেটে আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আর আঙ্কেল এখন যে অবস্থা আঙ্কেল, এই যে পেঁয়াজগুলাই তো 1.5 মাস 2 মাস বাকি আছে, এতদিন কি থাকবে? মানে পেঁয়াজ এবার পেঁয়াজের টাইট আছে, পেঁয়াজ থাকবে, পেঁয়াজের কোনো সমস্যা হয়নি এখন। ঘাটতি তো পড়বে না? না, ঘাটতি তো হচ্ছে, ঘাটতি এবার বেশি হয়েছে। না, ওই ঘাটতি না, মানে যে ওই শর্ট, জানি দেশি পেঁয়াজটা থাকবে না, মুড়ি কাটা আসবে, একটু শর্ট হবে, এখনো শর্ট হবে। যতদিন যাবে ততদিন টাকটুকে শর্ট হবে। যখন গেজাইলে পেঁয়াজটা আরো বেশি শর্ট হবে। এখন দেশি পেঁয়াজটা মানে ব্যাকআপ দিতে পারবে মুড়ি কাটার আগে বিদেশি পেঁয়াজ ছাড়া? না, আল্লাহ, আমার মনে হয় কোনো পেঁয়াজ দেখবে না, সমস্যা হবে না, মনে হয় না।
এটা তো রেকর্ড মনে হয় এটা আঙ্কেল, এবার রেকর্ডই আমাদের দেশের এরকম তো আমরা দেখি না কখনো, তাই না? যেভাবে আছে যদি দামটা একটু ভালো পাইতো তাহলে দেখা যায় যে আমাদের দেশে যে উৎপাদন হয় আরো আমাদের তো চলতোই। এছাড়া আমরা মনে হয় যে রপ্তানির সাথে কিছু যুক্ত হতে পারতাম। আমার মনে হয় যে যে পরিমাণ আমাদের দেশে এখন উৎপাদন হচ্ছে, প্রতি বছর 2 থেকে 2.5 মাস শর্ট পড়ে শেষের দিকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে। হ্যাঁ, বিভিন্ন এই সময় তো বিভিন্ন বিদেশি মাল আমাদের সবসময় আসতো, কিন্তু এবার সেই তুলনায় কোনো পেঁয়াজি কেউ সাহসী পায় না বিদেশি পেঁয়াজ আনার জন্য, কারণ দাম তো এত মানে শেষ দিকে এখনো পেঁয়াজের দাম কমে রয়েছে, বরঞ্চ কমতেছে, আরো বাড়বে কি আরো কমতেছে। তবে আঙ্কেল কাঁচামালটা হচ্ছে আমদানির উপরে, যত আমদানি হবে তত দাম কমবে। আমদানির উপরে আপনি ডেইলি একটা আমাদের রপ্তানি আছে না, রপ্তানির তুলনায় বেশি থাকলে দাম এমনি কমে থাকে। এখন কৃষক ভাইরা বা রাখি ব্যবসায়ীরা যে 4 মাস রাইখে দেবে পরে বিক্রি করবে, ওই সুযোগ তো নাই, এখন শেষ ওই সুযোগ নাই। এখন যারা স্টক করছে, যারা স্টকের মাধ্যমে আছে, এখন তাদের বিক্রি করতে হবে। এখন যদি 20টার মাল 10 টাকা হয় তাও বিক্রি করতে হবে, আর এখন বেশি দিন রাখতে পারবে না। খুব বেশি হলে 1 মাস কোনোভাবে রাখতে পারবে, তারপরে এমনি বিক্রি করতে হবে। তো এখন আমাদের জানার মধ্যে যে পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে আছে, আমার মনে হয় না যে আমার বাইরের পেঁয়াজ আমাদের লাগবে। গাছ হওয়ার সম্ভাবনা তো আছে না, এই তার 10-15 দিন পরে গাছ হয়ে যায়। এখন টাকটুক গাছ হওয়া শুরু করছে, 10-15 দিন আর বেশি হবে গাছ হয়ে যেতেছে। আর রসুনের দামে তো আঙ্কেল ব্যাপারী বা ইম্পোর্টারদের অনেক লস হইতেছে। রসুন এবার একেবারেই খুব খারাপ অবস্থা। যারা স্টক ব্যবসায়ী আছে তারা অর্ধেক চালান পাবে নাকি সন্দেহ আছে, এমন আছে। এবং আমাদের জানার মধ্যে লাস্ট পর্যন্ত রসুনের দাম কি অবস্থা হয় সেটা জানি না। আমরা বিগত আরো 10-15 বছর আগে একবার এই রসুনে এমন কন্ডিশন হয়েছিল যে আমাদের ভাড়ার টাকা হয়নি, এক গাড়ি মাল নিয়ে আসে 10-12 টাকা ভাড়া, এক গাড়ি মাল 10-12 টাকা বিক্রি করতে পারিনি, এমন একটা কন্ডিশন হচ্ছিল 1 বছর অনেক আগে না, অনেক আগে। হ্যাঁ, তো এবার যে আল্লাহ জানে সেইভাবে দেখা যাচ্ছে লাস্ট থেকে 10-12 টাকা বেচা লাগে নাকি। অনেক খারাপ অবস্থা। এই নাকি মন আঙ্কেল অনেক উপরে কেনা পড়ছে, তাই না? এবারে ওই রসুনটা প্রচুর আমদানি হয়েছে আমাদের দেশে, অনেক উৎপাদন হয়েছে। আলু রসুন মানে ব্যাপক আমদানি হয়েছে বছর। আলু তো অনেক, আলু মানে খুবই খারাপ অবস্থা। আলুর সেই একই কন্ডিশন, লাস্টে আলু ফেলা দেওয়া লাগবে সন্দেহ আছে, এমন একটা অবস্থা। অনেক আলু ফেলানো যাবে এবার। আপনি এটা কোলেস্ট্রল ভাড়াই তো 10-12 টাকা থাকে, বুঝছেন? এখন আমরা মার্কেটে বেচছি 10 টাকা 12 টাকা, তেমন 100 আছে যে আলু ফেলে দিতে হবে, এমন কন্ডিশন লাগছে। আলু উপর আল্লাহ জানে। এখন দেশি আলুটাও খায় না, মানুষ খায় না, গরুতে নাকি খায় সেরকম কন্ডিশন হচ্ছে। হ্যাঁ, সেরকম কন্ডিশন। তো আল্লাহ বর্ষা প্রতি বছরই তো হয়তো দেখা যায় লাভ করে, এবার হয়তো লাভটা মানে কম হয়েছে, কিন্তু এমনই অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। এত খারাপ অবস্থা থাকলে তো ব্যবসা বাণিজ্য মানুষের মন থাকবে না। আর যারা এই চালান রাখছে, এবার যারা চালান শুদ্ধ শেষ, এবার যারা 1 কোটি রাখছে তারা 20 লাখ পাবে নাকি সন্দেহ আছে। কন্ডিশন প্রত্যেকটা আইটেমে আপনার রসুন, পেঁয়াজ এবং আলু, এই 3টে আইটেম একেবারেই খারাপ অবস্থা। এরকম অবস্থা মানে আমি বিগত ব্যবসায়ী জীবনে দেখিনি। আঙ্কেল সর্বশেষ কৃষকদের ব্যাপারীদের উদ্দেশ্যে কি বলবেন? সর্বশেষ আমি ব্যাপারী এবং কৃষকদের উদ্দেশ্যে ভাই, সবসময় তো ব্যবসা হয় না, ব্যবসায় লাভ লস আছে, আর ব্যবসায় লাভ লস না হলে সে ব্যবসা সঠিক হয় না। এর জন্য এবার আপনারা হয়তো একটু ক্ষতি হয়েছে, আগামীতে ইনশাল্লাহ এগুলো আপনাদের পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর যে ব্যবসা করি আমরা তো এই ব্যবসা তো শিখবো, লাভ হলে যেমন আমরা এবারকার বছর সারা বছরে আমাদেরও লস, আমরা যে আড়তদার আমাদের কিন্তু আমরা কমিশনে ব্যবসা করি, কিন্তু কমিশনের ব্যবসা করলে আমরা যখন বিক্রি করি 300-400 বস্তা, 500-600 বস্তা মাল বিক্রি করে একদিন, সেখানে 150-200 এরকম অবস্থায় দোকান আমাদের সমান থাকে, প্রতি সমানও থাকে না, প্রতি মাসে আমাদের একটা না একটা লস হইতেছে। তারপর আমাদের ধরে রাখতে হবে, যেহেতু আমরা এই ব্যবসা শিখছি, সেহেতু হয়তো এবারে লস গেছে, আগামীতে আল্লাহর বাকি পড়লে তো আঙ্কেল ওই টাকা উঠতে অনেক কষ্ট হয়। বাকিতে এখন মানুষের ভিতরে আসলে ইমান যে একটা বলতে অনেক নষ্ট হয়ে গেছে, বাকি খুব ভয়ঙ্কর হয়ে গেছে, বাকি বেচাও ভয়ঙ্কর, উঠানো ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় হলো ব্যবসা সচ্ছল থাকলে সেখানে বাকি দিলে রিস্ক দেওয়া যায়, যেন আমার 5 লাখ টাকা লাভ হয়েছে, গেলে 2 লাখ টাকা মারি গেল, সেই রিস্ক নেওয়া যায়। কিন্তু এখন এমন কন্ডিশন যে বাকি দিতেও ভয় করে, বাকি ছাড়া তো আবার চলে না, বাকি ছাড়া ব্যবসা হয় না। এটা না দিলে পাশের দোকান থেকে নিবে, তাই না? এখন যে বাকি আছে, যেরকম আমরা বাকি দিই, এখন সব চেনা জানা হয়ে গেছে। বিভিন্ন যারা ভালো ভালো কাস্টমার আমরা দেখে দিই যে টাকাটা যেন আমাদের 2 দিন পরে 2 দিন আগে যাতে টাকাটা মান না যায়। এখন যেমন আগে যার তার বাকি দিয়ে ফেলতাম, এটা এখন সেই বাকিটা আমরা দিই, এখন বুঝে সুঝে দিই, আমরা জানাশোনার মধ্যে দিই বাকি। কিন্তু আপনার আমার বেচার দরকার 600 বস্তা, আমি বেশি 200 বস্তা,
তো মানে লস 100% লস আর কি। লস তো হয়। জি ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো থাকবেন। আর আমি দেশের যে আমাদের বিশেষ করে আমাদের দেশ বর্ণ যারা আছেন, আমাদের দেশের সরকার, আমাদের দেশের যে ডিফেন্স, তো এরা যে আমাদের দেশে যে অবস্থা চলছে, তো আমি এই বিশেষ করে প্রশাসন যেন সঠিক কাজ করে, যে দেশের যে আমরা ভয়ঙ্কর অবস্থায় জেনে শুনে মানুষ মারিয়ে ফেলছে, জেনে শুনে ক্ষতি হয়ে যাচ্ছে, কোনো অ্যাকশন নেই, এ থেকে যেন আমরা পরিত্রাণ পাই এবং যারা প্রশাসন আছে তার দৃষ্টি আকর্ষণ করবো তার জন্য এগুলো দেখেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।